আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে প্রথমেই বলতেছি, আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব আপনাদের সাথে আমার অভিজ্ঞতা থেকে। দেখেন ভাই, যদি অল্প টাকা থাকে অথবা আপনার বাজেট খুবই কম, একটা গরু কেনার মতো আপনার কিছু টাকা রয়েছে, 50 থেকে 60,000 টাকা, এর মধ্যে আপনি একটা ভালো গরু কিনবেন এবং এখান থেকে লাভবান হবেন, এরকম চিন্তা চেতনা আবার আপনার মধ্যে রয়েছে। এটা যদি থাকে এবং আপনার বাড়িতে যদি আপনি সময় বেশি না দিতে পারেন, সেই দৃষ্টিকোণ থেকে আপনার গাভী গরু পালন করাই আপনার সবথেকে উত্তম হবে। কারণ দুইটা বিষয় এখানে লক্ষণীয় আছে। প্রথমত, আপনার যদি টাকা কম থাকে এবং এটা নিয়ে যদি আপনার অনেক বড় স্বপ্ন থাকে, তাহলে আপনি যদি গাভী গরু পালন করেন, এটাতে আপনার প্রোডাকশন বাড়বে, একটার থেকে দুইটা হবে, দুইটার থেকে তিনটা হবে, এভাবে কিন্তু বাড়তেই থাকবে। আর গাভী গরু পালন করলে এটার পিছনে আপনার খুবই কম টাকা খরচ হয়। অন্যান্য ষাঁড় গরু পালন করলে তার থেকে দেখা যায় যে আপনার গাভী গরু পালন করলে এই গাভী যখন হিটে চলে আসে, এটার বাচ্চা হয় এবং এটা কিন্তু বিক্রি করার নিয়ত থাকে না। যত বড় আপনার বিপদ অথবা আপদ আসে না কেন, টাকার যতই প্রয়োজন হোক না কেন, আপনার গাভী গরু বিক্রি করার মতো মন মানসিকতা থাকে না। আমার এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, কারণ আমার বিগত দিনে আমার অনেক টাকার প্রয়োজন ছিল। এই দৃষ্টিকোণ থেকে আমার গরু বিক্রি করতে হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে আমরা মাঝে মাঝেই ষাঁড় গরুগুলো আমরা বিক্রি করে থাকি, কিন্তু গাভী গরুগুলো বিক্রি করি না। একটা কথাই মনে আসে এবং ফ্যামিলি থেকে বলা হয় যে এটা বিক্রি করলে তো আর আমরা পালন করতে পারবো না। এই যে আমাদের বাধা হয়ে দাঁড়ায়, যত বড় টাকা হোক আমরা এগুলো বিক্রির থেকে বিরত থাকি। এই জন্য আমি আপনাকে বলবো, গাভী গরু পালন করেন। এটার আরেকটা উপকারিতা আছে, যেটা অল্প অল্প করে এদেরকে খাবার দিতে হয়, এদের পিছনে অনেকটা সময় ব্যয় হয় না। এই যে আপনার গ্রামে যদি আপনার মহিলা মানুষ থাকে, মা বোনেরা থাকে, এরা কিন্তু আপনি না থাকলেও কিন্তু এরা কিন্তু এই গাভী গরুকে আপনার খাবার দিতে পারবে, এদের কাছে যেতে পারবে। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় ষাঁড় গরুর কাছে কিন্তু আমাদের মা বোনেরা কিন্তু যেতে পারে না, তাদেরকে খাবার দিতে পারে না, অনেকটা কিন্তু তারা ভয় ভীতি কাজ করে। এই জন্য বাড়িতে যদি মানুষ কম থাকে, আপনি যদি সময় কম দেন এবং আপনার টাকাও যদি কম থাকে, সেই দৃষ্টিকোণ থেকে আমি সাজেস্ট করব যে আপনারা গাভী গরু দিয়েই শুরু করেন। ইনশাল্লাহ এই গাভী গরুর মধ্যে অনেক বারাকা রয়েছে। তবে ষাঁড় গরু পালন করলে আপনি দেখা যায় যে মাস শেষে অথবা 3 মাস অথবা 6 মাস শেষে আপনি অল্প কিছু টাকা লাভবান হবেন, সেটা কিন্তু খরচ হয়ে যাবে। তো সর্বোপরি সব দিক বিবেচনা করে আমার কাছে মনে হয় যে গাভী গরু পালন করাই চেয়েও আপনার খুবই ভালো হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।